চা আমি না খাই আমনা করে খাওয়াইতাম না কোনো কথাটা বলছেন চা খাচ্ছি আমি আর আপনারা বলেন মারহাবা এটা একটা বেতাল দেখা যায় না হ্যাঁ বাজান আমরা এখন বকিল হয়ে গেছি কি হয়ে গেছি বকিল বকিল আমরা বকিল হয়ে গেছি ইবাদত খানায় মানুষ ইবাদতে আসতে চায় না কারণ দিল তো হয়েছে মুর্দা দিল কি মুর্দা এই মুর্দা কলবকে জিন্দা করার জন্যই হলো আমার আল্লাহ পাকের জিকির কার জিকির কার জিকির যত ওলি হইছে যত গাউস হইছে যত কুতুব হইছে যত কিছু হইছে নফল ইবাদত করে তারা নফল ইবাদত বন্দেগী করে ওলি আল্লাহ হয়েছে নফল ছাড়া কেউ ওলি আল্লাহ হইতে কথা কোন পারছে নাকি পারে না অতিরিক্ত ইবাদত যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইবাদতের মজা বুঝবেন না ইবাদতের রহস্যটা কি এটা বুঝবেন না আপনারা জানেন বাজান মনসুর হাল্লাজ নামে একজন আল্লাহর ওলি যিনি মনসুর হাল্লাজ নামে একজন আশিক রাসূল বাজান এই মনসুর হাল্লাজ ওনার বোন গিয়েছিলেন ইবাদত খানায় কোন খানায় একটু জবান খুলে বলুন কোন খানায় আবু জাহেলের বাড়িতে কিন্তু পায়খানা আছে না নাই যত হাজি যায় ওই আবু জাহেলের বাড়ির মেয়েতে যায় যদি আকু নাও আসে কয় একটু জোর করে হইলো আকু দিয়া যা কথা কোন ঠিক কিনা ইবাদত খানার মাঝে মনসুর হাল্লাজের বোন ঢুকলেন ভাই বোনের খেলা তো একটা মজার খেলা কথা কোন ঠিক কিনা মনসুর হাল্লাজের বোন ইবাদত খানায় যখন ঢুকে গেলেন মনসুর হাল্লাজ কিন্তু বোন কোন দিকে যায় লক্ষ্য করছে লক্ষ্য কইরা আস্তে 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 মনসুর হাল্লাজ তার বোনের কাছ পর্যন্ত চলে আসছে ইবাদত খানা পর্যন্ত চলে আসছে ইবাদত খানার মাঝে ছোট্ট একটা ছিদ্র আছে কি আছে কথা বলেন কি আছে বাজান গভীর মনোযোগ যুবক ভাইরা ও যুবক ভাইরা সবাই চলে আসো আজকের মাহফিলে এই মনসুর হাল্লাজ উনি ঘরের কাছে গেলেন গিয়ে দেখলেন কোন দিক দিয়ে ছিদ্র আছে কিনা আমার বোন কি করে আমি একটু দেখব বাজান রে আমার মনসুর হাল্লাজের বোন ইবাদত বন্দেগী করার পর ইবাদত করিয়া ওই মনসুর হাল্লাজের বোন আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে আমার আল্লাহ কুদরতি একটা নিয়ামত দান করলেন একটা শরবত দান করলেন জবান খুলে কইতেন নানি সুবহানাল্লাহ বাজান আমার সাইকোটের যুবক ভাইরা এই মনসুর হাল্লাজ উনি দেখলেন দেখার পরে মনসুর হাল্লাজ এখন দরজা খোলার জন্য চেষ্টা করতেছেন আল্লাহর কুদরত বুঝা বড় দায় কথা কোন ঠিক কিনা মনসুর হাল্লাজের বোন শরবত নিয়ে খাইতেছি এমনি সময় হঠাৎ করে দরজাটা খুলে গেল খুলে যাওয়ার পরে ওই মনসুর হাল্লাজ ঢুকে গেলেন ঢুকে যায় পেয়ালার মাঝে ধইরা কয় বোন রে ওরে বোন যা খাইছো আর খাইও না ওই যে ওই অল্পটুকু আমাকে দিয়ে দাও মনসুর হাল্লাজের বোন টানাটানি করতেছে বাইরে না না তোমারে এই শরবত দেওয়া যাবে না যদি তোমারে শরবত দেই রে ভাই তাইলে তোমারে এই দুনিয়ার শরীয়তের আলেমেরা তোমারে মেরে ফেলবে রে ভাই আমি আর তোমারে পাইব না
আমি আর তোমার দেখা পাইব না। জবান খোলা বলুন না আল্লাহু আকবার। বাজার এই মনসুর হাল্লাজ ওনার বোন থেকে টান দিয়ে নিয়ে শরবতখানা প্রাণ করলেন। প্রাণ করিয়া শরবতখানা খায়া এখন মনসুর হাল্লাজ কয় আনাল হক। আল্লাহু আকবার কোন আর আস্তে কোন আল্লাহু আকবার। কয় আনাল হক আনাল হক, কয় আমি খোদা আমি খোদা। আচ্ছা বাজান রে আমার, বন্ধুরা রে আমার, আপনাদের কাছে আমি পরে যাচ্ছি। এই মনসুর হাল্লাজ এই খাবারটা খায়া কয় আনাল হক আনাল হক। এখন বোন ডাক দিয়া কয় আল্লাহ, ও গো আল্লাহ, আমার ভাইকে তো শরীয়তের মোল্লারা রাখবে না। শরীয়তের মোল্লারা আমার ভাইকে রাখবে না। বাজান রে আমার, তরিকত হাকিকত মারিফতে যেই ব্যক্তি গেছে এই ব্যক্তির প্রেমের খেলাটাই আলাদা। সুবহানাল্লাহ। প্রেমের খেলা কি আলাদা। এই মনসুর হাল্লাজ উনি কি করলেন, এখন যেদিকে তাকায় সেদিকেই শুধু বলে আনাল হক আনাল হক। দুজন বের হয়ে আসলেন, আসিয়া ওই ভাই বলতেছে আর যাইতেছে, আনাল হক বলতেছে আর যাইতেছে। এমনি সময় কিছু শরীয়তের আলেম ওলামারা দেখলেন, দেখা কয় হায় হায় রে, ওরে মনসুর হাল্লাজ, এইটা তুমি কি বলো? এইটা তো তুমি পুরা শিরক করতেছ, এইটা তো তুমি গুনাহগারের আয়োজন করছো। ও মনসুর হাল্লাজ, এই গুনাহগার আমরা তোমার হইতে দেওয়া দিতাম না। এখন কি করলেন বাজান? মনসুর হাল্লাজ বলতেছে হঠাৎ করে একদিন সবাই মিটিং করলেন, শরীয়তের যত আলেম ওলামা আছে সবাই মিটিং করলেন। মিটিং করিয়া একটা রায় আসলো, মনসুর হাল্লাজকে জবাই করতে হবে। কি করতে হবে? কথা কয় না, কি করতে হবে? বাজান মানুষ বেশির প্রয়োজন নাই, অল্প মানুষই অধিক আমল করা যায়, ঠিক নিও। মানুষ বেশির প্রয়োজন নাই। স্কুলে যখন, কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যখন ছাত্র কম হয়, শিক্ষক বুঝাইতে মজা পায়, লেখাপড়া বেশি হয়। কথা কোন ঠিক কিনা? বাজার সময় কিন্তু বেশি নয়, সময় অল্প, কথা বলতে হবে অনেক বেশি, অনেক গভীরের কথা বলতে হবে বাজান রে। এই মনসুর হাল্লাজের জন্য একটা বোর্ড তৈরি করলো, একটা শরিয়া বোর্ড তৈরি করলো। শরিয়া বোর্ড তৈরি করিয়া মনসুর হাল্লাজকে জবাই করতে হবে। সবাই ওয়ার্ডার, সবাই একমত হয়ে মনসুর হাল্লাজকে জবাই করিয়া ওই মনসুর হাল্লাজের রক্ত কনি কানা যা আছে বাজান সকল কিছু নিয়ে ফালাই দিল পানির মাঝে, নদীতে। কই ফালাইছে? নদীর মাঝে পালায়া দিছে। এখন শরীয়তের সকল মোল্লারা দাঁড়ায় রয়েছে, আর এই রক্ত যতটুকু যায় সকল জায়গায় কয় আনাল হক আনাল হক। এখন তারা পুনরায় আবার রিসার্চ করলো, রিসার্চ কইরা দেখতেছে মনসুর হাল্লাজ তো খোদা না। মনসুর হাল্লাজ যেদিকে তাকায় সেদিকেই খোদারে দেখে। জবান খুলে কইতেন নানি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, ডাইনে বামে
মাটি আমার মাটির বিছানা। বাজান কইতাম নি, আমরা বলতে পারবেন নি? জবান বন্ধ রাখবেন না। জবান দিছে কে? কথা কোন জবান দিছে কে? সময় কিন্তু বেশি হয় না, মাত্র এখন 9:35 বাজে। বাজান এখন ঘুমাইলে হবে না, একটু নবীর প্রেমে একটু আওয়াজ দিয়া কথা বলতে হবে। বাজান রে, কাল হাসরের ময়দানে যখন কাঠগড়ায় দাঁড়ায় যাইবে, ওই কাঠগড়ায় দাঁড়ানোর পরে আমার আল্লাহকে যদি একটু বলতে পারেন, ওগো আল্লাহ, ওই সাইকোটার জমিনে একটা মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমি নবীর শান গাইছি, নবীর শানের উসিলায় আমারে মাফ কইরা দেন। আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য বাজান বলেন, ওই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি জানা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। ও আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। তোমার আমার আপন যিনি একটু ভাবনা, তোমার আমার আপন যেজন শাহে মদিনা। কথা কোন ঠিক কিনা? বাজান রে আমার, আমি বলেছিলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাজান বলেন তো, আলা মানে সাবধান। আলা মানে কি? মানে সাবধান করা হয়েছে। আপনাকে আমাকে সাবধান করেছেন কে করেছে? একটু আওয়াজ দিয়া কোন কে করেছে? আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, লা খাউফুন কোনো ভয় নাই। ভালো লাগে কি নাই? কি নাই? কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমি আল্লাহর হয়ে যায়, যারা ওলি আল্লাহ হয়ে যায়, তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয়। কি প্রাপ্ত হয়? মানে খাবার 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 প্রাপ্ত হয়ে যায়। তারা বলবে তো খাবার চলে আসবে, তারা বলবে না খাবার আসবে না। বাবা, জান্নাতের ময়দানে নাই পায়খানার জায়গা, নাই প্রস্রাবের জায়গা, নাই নাই কোনো কিছুই নাই, শুধু গুড়া আর গুড়া, ঘুম আর ঘুম, খাবার আর খাবার। জান্নাতি হুর আর হুর, জবান খোলে বলুন না আমার হাওয়া। বাজান রে আমার, বরফির আব্দুল কাদের জিলানীর আব্বার নাম কি? আবু সালেহ মুসা জঙ্গে। ওই বরফির আব্দুল কাদের জিলানীর ওনার জীবনী করলে পাওয়া যায়, ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গির একটা জীবন কাহিনী। মারহাবা কইতেন না? বাজ্যা কইন হেবিডির লগে রাজি আছেননি? হ্যাঁ, বলে আরো একটু জবান খোলে কন্যা মারহাবা। এ আবু সালেহ মুসা জঙ্গি, ওনার একটা জীবনী পাওয়া যায়। এই জীবনীর মাঝে আবু সালেহ মুসা জঙ্গি তিনি কিন্তু ইবাদতকারী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কি কারী ছিলেন? ইবাদতকারী ছিলেন। মুশাহাদা মুরাক্কাবা মুশাহাদায় থাকতেন সদা সর্বদায়। খানা কি পিনা কি ইতা নিয়ে কোনো চিন্তা ছিল না, ভাবনা ছিল না। বাজান আমার যুবক ভাইরা, হে আবু সালেহ মুসা জঙ্গি হঠাৎ করে একদিন মুরাক্কাবা মুশাহাদা যখন ভাঙ্গার পর দেখলেন ওনার একটু খিদা লাগছে। কি লাগছে? একটু খিদা লাগছে। আবু সালেহ মুসা জঙ্গি উনি চিন্তা করলেন
আমার খিদা লেগেছে, এখন আমি আহারটা কি নেব, কি আহার পাবো, কি খাইব, এই চিন্তায় মগ্ন ছিলেন। হঠাৎ করে উনি চিন্তা করতে করতে বসা থেকে উঠে হাঁটতে লাগলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাঁটতে লাগলেন, রাস্তা দিয়ে হাঁটে নাই। যারা ওলি আল্লাহ হইছে, ওলিদের আর নবীদের সিরিয়ালটা পাশাপাশি ছিল। এই আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনি একবার যায় নবীর সিরিয়ালে, আবার ফেরেশতারা টাইনা আনতেছে ওলিদের সিরিয়ালে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলির ঘরে কি আল্লাহর ওলি হয় কি হয় না? কেমন ওলি, কেমন ওলি বাজান রে! এই ওলির কদম সকল দুনিয়ার ওলির কাঁধে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান রে আমার, আব্দুল কাদের জিলানী উনি একবার যায় নবীদের সিরিয়ালে, কান্না ফেরেশতারা নামায় ওলিদের সিরিয়ালে, আবার যায় নবীর সিরিয়ালে, আবার টাইনা আনে ওলিদের সিরিয়ালে। এমনি সময় দেখলেন বাবা আদম, কে দেখছে? আদম নবী দেখলো। আদম নবী দেখা কয়, আল্লাহ ওগো আল্লাহ। এই আদম নবী ডাক দিয়া কয়, আল্লাহ এই লোকটা কেডায়? এই লোকটা একবার যায় নবীর সিরিয়ালে, আবার আসে ওলিদের সিরিয়ালে। লোকটা কেডায়? আমার আল্লাহ গায়বিক আওয়াজ দিলেন, হে আব্দুল কাদের, খামোশ, সাবধান আব্দুল কাদের, সাবধান। তুমি ওলিদের সিরিয়ালে দাঁড়াও, আমি আল্লাহ তোমার মাকাম বাড়িয়ে দেব, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আব্দুল কাদের জিলানী বাজান, উনি ওনার মায়ের গর্ভে ছিলেন। কোথায় ছিলেন? কথা বলেন, কোথায় ছিলেন? মায়ের গর্ভে ছিলেন। আব্দুল কাদের জিলানী ওনার যখন মায়ের গর্ভে ছিলেন, গর্ভে থাকাকালীন আমাদের গ্রাম অঞ্চলে ফকির আসে না নাই? কেউ আসেনি? ফকির আইসা বলে, মাগো চাউল দেন, মাগো খাবার দেন, কয় না? কেউ কয়নি? এই ফকির আসছে আব্দুল কাদের জিলানীর আম্মার বাড়িতে আইসা কয়, আব্দুল কাদের জিলানীর বাড়ির মাঝে আইসা কয়, এ মা, কে কয় আছেন? আমাকে একটু খাবারের ব্যবস্থা কইরা দেন। আহারে আব্দুল কাদের জিলানীর আম্মা উম্মুল খায়র ফাতেমা উনি চিন্তা করলেন, আমার বাড়িতে কোনো মানুষ নাই, আমার বাড়িতে কেহ নাই, এখন আমি কি করব? হায় হায়, চিন্তা করতে করতে বাজান, চিন্তা করতে করতে হঠাৎ করে উনি চিন্তায় মগ্ন হয়ে বলতেছেন, এখন প্রয়োজন ওনাকে খাবারের ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুজাম্মেল হোসেন আনোয়ারি সাহেব, মুজাম্মেল হোসেন আনোয়ারি সাহেব, সকল বলেন মারহাবা। বাজান, আপনারা যে যেখানে আছেন চলে আসেন। আমার ভাইজান যেহেতু চলে আসছে, আমি আর থাকবো না, কারণ আমি এখান থেকে অনেক দূরে যাব। আমি কুমিল্লা শাহপুর দরবারে, ওখানে উরুস মুবারক, ওই উরুস মুবারক আমি একটু যাব, কারণ আমরা তো অলি আল্লাহর পাগল। কথা কোন ঠিক কিনা? আমরা অলি আল্লাহর পাগল। অলি আল্লাহর দরবারে না গেলে আমাদের মন শান্তি হয় না। আদিনা মুরাজান যায় দেখবেন কত পাগল ওই আশিক হইয়া ওখানে পড়ে আছে। চিরাত টান কত পাগল দেখবেন। আবার কিছু কিছু পাগল আছে দেখবেন এটি বেজাল্লা পাগল আসেনি। কিছু আছে নামের, কিছু আছে
কামের, কিছু পাগল নামের হেতার মনে অন্য জায়গায় খুনটুন কইরাইয়া আল্লাহ একটা পাগলে বেশ দইরা এর নামে হইরা দেয়, খানা তো খাইতে আছে, মানুষের দিতে আছে, কথা কোন ঠিক না? এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকতে হবে বাজার। আমরা ওলি আল্লাহ মানে ওলি আল্লাহর পক্ষে থাকবো, আসি আজীবন, জীবন যতদিন থাকে ওলি আল্লাহদের পক্ষেই থাকবো, কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি মোমবাতি প্রতীক নিয়ে চূড়ার কাছে দাঁড়ানোর কারণে অনেকের চুলকানি লেগে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি যদি সংসদে যেতে পারে আমাদের উপকারে আসবে কি আসবে না? কথা কোন আসবে কি আসবে না? এই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেবের ওনার যে লোক ছিল, ওনার যারা কর্মী আছে তাদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, হুমকি ধমকি দিয়ে নবীর আশিকদেরকে দমানো সম্ভব? কথা বলেন সম্ভব? কখনো সম্ভব না। একজন আদনা পাগল যদি হয়, নবীর পক্ষে যদি সে থাকে, আমরা সবাই তার পক্ষে আছি, কথা বলেন ঠিক কিনা? আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব উনি গর্জন দিয়ে সংসদের মাঠে যখন সুন্নিয়তের কথা বলবে তখন আমরা সাকসেস, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ভাইকে যেন ওনাকে যেন সংসদ পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়, সকল বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কথাবার্তা বাচন ভঙ্গিতে যদি খুব কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। মাশাআল্লাহ, মারহাবা।